কিন্তু সেখানে গিয়া যদি বলে দুর্গা পূজায় শুভেচ্ছা জানায়, কুফুরি। যে মুসলমান পুলিশ দুর্গা পূজায় গিয়ে শুভেচ্ছা জানাবে তার ঈমান থাকবে না। যে ধর্মমন্ত্রী দুর্গা পূজায় গিয়ে শুভেচ্ছা জানাবে সেই ধর্মমন্ত্রীর ঈমান থাকবে না। ধর্ম মন্ত্রণালয়ের ধর্মমন্ত্রী হয়ে থাকে অথবা ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হতে পারে, তিনিও সেখানে যেতে পারেন তারা স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারতেছে কিনা তা তদন্ত করার জন্য। পুলিশ গেলে যাবে পাহারা দেওয়ার জন্য, ধর্মমন্ত্রী গেলে যাবে এদের ধর্মীয় স্বাধীনতা সংরক্ষিত আছে কিনা তা তদন্ত করার জন্য। আমার কথা বুঝে থাকলে বলুন, পুলিশ যাবে কেন? পাহারা দেওয়ার জন্য। ধর্মমন্ত্রী যাবে কেন? তদন্ত করার জন্য। এই পর্যন্তই তোমাদের প্রশংসিত ডিউটি। পুলিশ যদি গিয়া শুধুমাত্র পাহারা দেয় এটা তাদের প্রশংসিত ডিউটি। ধর্মমন্ত্রী গিয়া যদি শুধু তদন্ত করে এটা তার প্রশংসিত ডিউটি। সেখানে গিয়া যদি বলে দুর্গা পূজায় শুভেচ্ছা জানায়, কুফুরি। যে মুসলমান পুলিশ দুর্গা পূজায় গিয়ে শুভেচ্ছা জানাবে তার ঈমান থাকবে না। যে ধর্মমন্ত্রী দুর্গা পূজায় গিয়ে শুভেচ্ছা জানাবে সেই ধর্মমন্ত্রীর ঈমান থাকবে না। কেন শুভেচ্ছা জানালে ঈমান থাকবে না? ডিউটি কতটুকু আর বাড়াবাড়ি কতটুকু এর সীমা রেখাটা সুস্পষ্ট হওয়া দরকার বাংলার মুসলমানের সামনে। কেন ঈমান থাকবে না এবার সেই কথা বুঝুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। হে মূর্তি পূজারীরা, তোমরা যারা মূর্তির পূজা করো আর যেসব মূর্তির পূজা করো, যারা পূজা করে যেগুলির পূজা করে, আল্লাহ বলেন উভয়কে আমি জাহান্নামের লাকড়ি বানাবো। মূর্তিদেরকেও আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবেন। লাকড়ি আমাদের আঞ্চলিক ভাষায় বলে, দেখে বাংলায় বলে জ্বালানি কাষ্ঠ। এত কঠিন বাংলা বলে আমি আপনাদেরকে দুশ্চিন্তায় ফেলতে চাই না। বলুন, জ্বালানি কাষ্ঠ বললে সহজে বুঝবেন না লাকড়ি বললে সহজে বুঝবেন? তো আমরা সহজ শব্দই বলা। আল্লাহ বলেন যে মূর্তিদেরকেও আমি জাহান্নামের লাকড়ি বানাবো আর মূর্তির পূজা যারা করে এদেরকেও আমি জাহান্নামের লাকড়ি বানাবো। সুতরাং মূর্তি পূজার প্রতি আল্লাহর শুভেচ্ছা আছে বলেই এগুলিকে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবেন। তাহলে এবার বুঝে থাকলে বলুন, কোরআনের ঘোষণা মূর্তি পূজার প্রতি আল্লাহর শুভেচ্ছা না অনাস্থা? যে যে জায়গাতে আল্লাহর অনাস্থা সেখানে শুভেচ্ছা দেওয়ার মানেই হলো প্রত্যক্ষে খোদা দ্রোহিতা। আল্লাহর অনাস্থার ক্ষেত্রে শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যম, শুভেচ্ছা জ্ঞাপন হলো খোদা দ্রোহিতার মাধ্যম। সুতরাং যে পুলিশ মূর্তি পূজা পাহারা দিতে গিয়া শুভেচ্ছা জানায় সে খোদা দ্রোহী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার কারণে তার ঈমান থাকে না। কোন ধর্মমন্ত্রী যদি তদন্ত করতে গিয়া মূর্তি পূজায় শুভেচ্ছা জানায় তাহলে আল্লাহর অনাস্থার ক্ষেত্রে শুভেচ্ছা জ্ঞাপন করার কারণে তার ঈমান থাকে না। তাহলে ডিউটির সীমা রেখা চিহ্নিত হইল কিনা? মন্দির পাহারা দেওয়ার জন্য যাওয়ার দরকার আছে কার? জনগণের, আলেমদের না সরকারি বাহিনী? ডিউটি কি পর্যন্ত? শুভেচ্ছা জ্ঞাপন করা পর্যন্ত না পাহারা দেওয়া পর্যন্ত? পাহারা দেওয়া পর্যন্ত ডিউটি প্রশংসিত। শুভেচ্ছা জ্ঞাপন করা ডিউটি নয়, বরং এটা ঈমান বিধ্বংসী। ধর্মমন্ত্রী যেতে পারেন তাদের তাদের পূজা মণ্ডপে স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারতেছি কিনা শুধুমাত্র তার তদন্ত করার জন্য। তদন্ত করা তোমার দায়িত্ব, শুভেচ্ছা জ্ঞাপন করা তোমার দায়িত্ব নয়। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। মর্ম হলো দুনিয়াতে যে যার সাথে যার ভালোবাসা, পরকালে তার সাথে তার ঠিকানা। শুভেচ্ছা মানে ঘৃণা না ভালোবাসা? শুভেচ্ছা মানে ঘৃণা না ভালোবাসা? তাহলে মূর্তি পূজার সাথে তোমার ভালোবাসা। আল্লাহ বলেন মূর্তি জাহান্নামে থাকবে, মূর্তি পূজার সাথে যাদের ভালোবাসা তারাও জাহান্নামে থাকবে। মূর্তি পূজার প্রতি যারা শুভেচ্ছা জানাবে, মূর্তি যেমন জাহান্নামী এরা তেমন জাহান্নামী। মূর্তি পূজায় যারা শুভেচ্ছা জানাবে, মূর্তি পূজারীরা যেমন জাহান্নামী, এই শুভেচ্ছা জ্ঞাপনকারীরা তেমন জাহান্নামী। এই গেল ধর্ম নিয়ে যত রকমের বাড়াবাড়ি সমাজে চলছে, ধর্ম নিয়ে যত রকমের শয়তানি সব চক্রান্ত সমাজে চলছে, সবগুলির সমাধান আমার দৃষ্টিতে
সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতের আলোকে সব সমস্যার সমাধান হয়ে যায়, যেখানে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। তোমরা বাধাও দিও না, শুভেচ্ছাও দিও না, বাধাও দিও না, শুভেচ্ছাও দিও না। এটাই হলো মুসলমানের ডিউটি। এর পাশাপাশি আর একটা আলোচনা আছে। আজকে সময় বেশি হয়ে গেল নাকি? যদি আপনারা বলেন যে আজকের আলোচনার বাকি অংশ আগামীকাল হবে, আর আগামীকাল একটাও ইনশাল্লাহ আগামীকাল আমি সমাপ্ত করে দেব, সমাধা করে দেব, তাহলে আজকের মতো এখানে অসমাপ্ত রইল। এর পাশাপাশি আরেকটা জরুরি আলোচনা আছে। এগুলি আমাদের জাতীয় সমস্যা, এই কোরআন তাফসীরের আলোকেই সমস্যার সমাধানগুলি বের করতে হবে ইনশাল্লাহ। আমার আজকের এই বিষয়ের আলোচনার বাকি অংশ আগামীকাল শেষ করার পরে আগামীকালের আলোচনা শুরু করব। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে কোরআন বুঝার এবং কোরআনের আলোকে আমাদের জাতীয় সমস্যাগুলির সমাধান করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।